আজ 25শে এপ্রিল শনিবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। আচমকায় প্রসেনজিতের বাড়িতে বাম প্রার্থী আফরিন, শেষ বেলায় কি নতুন সমীকরণ? দ্বিতীয় দফার ভোটের আগে দেগঙ্গায় আইএসএফের নেতার বাড়ির দরজার সামনে বোমা উদ্ধার। 4 তারিখ নিজে ভবানীপুরে গণনার টেবিলে বসবো, চেতলা থেকে শুভেন্দুর কটাক্ষ। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। শুক্রবার আচমকা বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী আফরিন বেগম পৌঁছে যান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে। এই সাক্ষাতের মুহূর্ত নিজেই প্রকাশ করেন আফরিন, আর তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়। এটি কি নিছক সৌজন্য সাক্ষাৎ, নাকি নির্বাচনের আগে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত, তা নিয়েই কৌতূহল বাড়ে। বালিগঞ্জ কেন্দ্রেও এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াইয়ের সাক্ষী। একদিকে তৃণমূলের অভিজ্ঞ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, অন্যদিকে বিজেপির প্রার্থী ডক্টর শতরূপা, আর তাদের মোকাবিলায় বামেদের তরুণ মুখ আফরিন বেগম। ফলে এই কেন্দ্র স্বাভাবিকভাবেই ভোটের অন্যতম হটস্পট হয়ে উঠেছে। নির্বাচনের আবহে তারকাদের সঙ্গে প্রার্থীদের ছবি ভাইরাল হওয়া নতুন কিছু নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনপ্রিয়তার কারণে তার সঙ্গে যে কোনো সাক্ষাৎই আলাদা করে নজর কেড়ে নেয়। এই আগেও বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে তার সাক্ষাৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এবার আফরিনের এই পদক্ষেপও সেই জল্পনাকে আরো উস্কে দিয়েছে। তবে আফরিন বেগম স্পষ্ট জানিয়েছেন, এটি সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎ। তার কথায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি বালিগঞ্জ বিধানসভার মধ্যেই পড়ে, তাই প্রচারের ফাঁকেই 65 নম্বর ওয়ার্ডে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন তিনি। এই সাক্ষাৎ থেকে পাওয়া আশীর্বাদ তাদের লড়াইকে আরো শক্তিশালী করবে বলেও আশাবাদী তিনি। সব মিলিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বালিগঞ্জে বাম প্রার্থীর এই পদক্ষেপ নির্বাচনের শেষ লগ্নে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দ্বিতীয় দফার ভোটের আগে দেগঙ্গায় আইএসএফের নেতার বাড়ির দুয়ারে বোমা। দ্বিতীয় দফার ভোটের আগে উত্তর 24 পরগনার দেগঙ্গায় বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। দেগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকায় আইএসএফ নেতা মোহাম্মদ হাবিবুল রহমানের বাড়ির দরজার সামনে 2টি তাজা বোমা পড়ে থাকতে দেখেন তিনি। তার অভিযোগ, আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামের সমর্থনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বক্তব্য রাখার জেরেই তাকে ভয় দেখাতে এই ঘটনা ঘটানো হয়েছে এবং এর আগেও দুবার এমন হয়েছে। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। স্থানীয় আইএসএফ কর্মীরা প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত এবং কঠোর শাস্তির দাবি করেছেন। তবে সব অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা মিজানুর হোসেন দাবি করেন, এলাকাকে অশান্ত করতে আইএসএফই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ বোমা উদ্ধার করে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। এর পাশাপাশি 4 দিন আগে ভাঙড়ে আইএসএফ প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ ঘিরেও দুই দলের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। 4 তারিখ নিজে ভবানীপুরে গণনার টেবিলে বসবো, চেতলা থেকে শুভেন্দুর কটাক্ষ। তোমরা কোথায় যাবে? এখন থেকে ব্যাগ গোছাও। বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে শেষ হলো বাংলার প্রথম দফার নির্বাচন। এদিন রেকর্ড হারে প্রায় 92% ভোট পড়েছে। সারাদিন নন্দীগ্রামে কাটানোর পর সন্ধ্যায় চেতলার লক গেটের 82 নম্বর ওয়ার্ডে একটি সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 4 তারিখ তিনি নিজে ভবানীপুরে গণনার টেবিলে বসবেন এবং ফলাফলের পর প্রথমে কালীঘাটে গিয়ে প্রণাম করবেন। ভোট শেষ হওয়ার আগেই তিনি দাবি করেন, এই দফায় বিজেপি 125 আসনের কম পাবে না এবং তৃণমূল সরকারের বিদায় নিশ্চিত। সভা থেকে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু বলেন, বিভিন্ন জায়গায় অনিয়মের প্রমাণ রয়েছে এবং তিনি নিজে ফল ঘোষণার দিন পর্যন্ত নজর রাখবেন। তৃণমূলকে কটাক্ষ করে তিনি আরো দাবি করেন, 2021 সালের ফলাফল পুনরাবৃত্তি হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি পরাজিত করবেন। রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির ব্যাপক জয়ের পূর্বাভাসও দেন তিনি। এর আগে সকালে কাথির শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে নন্দীগ্রামের একটি বুথে ভোট দেন শুভেন্দু। এরপর দিনভর বিভিন্ন বুথ পরিদর্শন করে ভোট গ্রহণের পরিস্থিতি খতিয়ে দেখেন এবং বিজেপি কর্মীদের সঙ্গে কথাবার্তা বলেন। গোপালচক এলাকায় কর্মীদের অনুরোধে সাধারণভাবে বসে মুড়ি এবং ঝুড়ি ভাজাও খান তিনি। প্রথম দফার পরেই সেঞ্চুরির দাবি অভিষেকের, বিজেপিকে হুঁশিয়ারি। ভোটের প্রথম দফা শেষ হতেই তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জগৎবল্লভপুরের সভা থেকে বড়সড় ভবিষ্যৎবাণী করেন। তিনি দাবি করেন, তৃণমূল কালই সেঞ্চুরি পার করে দিয়েছে। 10 দিন পর ফল বেরোলে মিলিয়ে নেবেন। যেমন 2021 এবং 2024 সালে মিলেছিল, তেমনই 2026 সালেও মিলবে। প্রথম দফার পর বিজেপির অন্দরে ছটফটানি শুরু হয়েছে বলে কটাক্ষ করেন তিনি। তার অভিযোগ, হার নিশ্চিত বুঝে গেরুয়া শিবিরের নেতারা সাংবাদিকদের ফোন করছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের 110টির বেশি আসন পাওয়ার দাবিরও পাল্টা জবাব দেন অভিষেক। গরম বাড়ছে জলখান মন্তব্য নিয়েও বিতর্কে তিনি বলেন, এতে অপমানের কিছু নেই, বরং বিজেপি ভয় পেয়েছে। পাশাপাশি বহিরাগত ইস্যু তুলে বিজেপি নেতাদের গুজরাটের গুন্ডা বলে কটাক্ষ করেন।
প্রচারের ব্যস্ততার মাঝেই বিপত্তি। বেহালা ফ্লাইং ক্লাবে হেলিকপ্টারে ওঠার আগে অসুস্থ দেব। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রস্তুতির মাঝে তৃণমূল প্রার্থীদের সমর্থনে জোর কদমে প্রচার চালাচ্ছেন অভিনেতা ও সাংসদ দেব। তবে শুক্রবার সকালে প্রচারে বেরোনোর আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। বৈশাখের তীব্র গরম এবং লাগাতার প্রচারের চাপে তার শারীরিক অস্বস্তি দেখা দেয়। বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারে উঠেই তিনি অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি রক্তচাপ পরীক্ষা করে দেখা যায় তা স্বাভাবিকের তুলনায় কম, পাশাপাশি মাথা ঘোরার সমস্যাও হচ্ছিল। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য দ্রুত সুস্থ হয়ে ওঠেন দেব এবং নির্ধারিত সূচি মেনেই প্রচারে বেরিয়ে পড়েন। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে ব্যস্ততার কারণে তার খাওয়া দাওয়ার অনিয়ম হচ্ছিল। বৃহস্পতিবার সারাদিন প্রচারের পর শুক্রবার সকালেও ফের কাজে নামেন তিনি। এদিন রানাঘাট, মথুরাপুর ও ঘটকপুকুরে তার একাধিক জনসভা ছিল। তীব্র গরম এবং অতিরিক্ত পরিশ্রমের ফলেই এই সাময়িক অসুস্থতা বলে মনে করা হচ্ছে। তবে বর্তমানে তিনি সুস্থ থেকে প্রচার চালিয়ে যাচ্ছেন। মা ডাক্তার বানিয়েছিলেন, সেই মেয়েকে কেড়ে নিয়েছে তৃণমূলের জঙ্গলরাজ। পানিহাটিতে মোদি প্রথম দফার ভোটের পর বাংলায় পরিবর্তনের চোরা স্রোত এখন স্পষ্ট। এই দাবি করে উত্তর 24 পরগনার পানিহাটির সভা থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বক্তব্য, উচ্চ ভোটদানের হার প্রমাণ করছে বিজেপির ক্ষমতায় আসার সময়ে অপেক্ষা এবং তৃণমূলের আমলের অন্ধকার অধ্যায় শেষ হতে চলেছে। জনসভা থেকে তিনি মানুষের কাছে ভোটের আবেদন জানিয়ে প্রতিশ্রুতি দেন, গুন্ডারাজ, সিন্ডিকেট সংস্কৃতি, ভয়, নারীদের ওপর অত্যাচার, বেকারত্ব ও অনুপ্রবেশকারীদের হাত থেকে বাংলাকে মুক্ত করা হবে। আরজিকর হাসপাতালের ঘটনা প্রসঙ্গ টেনে তিনি আবেগপ্রবণ হয়ে শাসক দলকে নিশানা করেন এবং নির্যাতিতার মাকে বিজেপি প্রার্থী করার কথাও উল্লেখ করেন। তৃণমূলকে নারী বিরোধী আখ্যা দিয়ে তিনি বলেন, নারী শক্তি জেগে উঠেছে এবং 4 জুনের পর অন্যায়ের জবাব মিলবে। তার অভিযোগ, পরাজয়ের আশঙ্কায় তৃণমূল অশান্তি উস্কে দিচ্ছে। শেষে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাণী উল্লেখ করে তিনি ভোটের মাধ্যমে সমর্থন চান। যান যমুনায় ডুব দিয়ে আসুন, দূষণের কথা মনে করিয়ে মোদীর নৌকা বিহার নিয়ে খোঁচা মমতার। শুক্রবার বঙ্গ সফরে এসে সকালে গঙ্গা বিহার করেন নরেন্দ্র মোদী এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এই ঘটনাকে কেন্দ্র করে হাওড়ার সভা থেকে তাকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলার গঙ্গা পরিষ্কার বলেই মোদী নৌকা বিহার করেছেন, কিন্তু দিল্লির যমুনা নদী দূষিত, যেখানে গিয়ে ডুব দেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি। মমতার অভিযোগ, এটি ভোটের রাজনীতি এবং ফটো শপিং। তিনি জানান, গঙ্গা বিহার করা ভালো, তবে যমুনার দূষণ সামলাতে না পেরে বাংলায় এসে এমন প্রদর্শন করা ঠিক নয়। দিল্লিতে যমুনা দূষণ দীর্ঘদিনের সমস্যা, যা শীতকালে ভয়াবহ রূপ নেয় এবং ফেনায় ঢেকে যায় নদী। এই ইস্যু দিল্লির নির্বাচনেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মোদীর গঙ্গা বিহার প্রসঙ্গে খোঁচা দিতে গিয়ে মমতা সেই যমুনা দূষণকে হাতিয়ার করেন। অন্যদিকে বারাণসী ও কলকাতার মধ্যে করিডর তৈরির ঘোষণার পর বঙ্গভোটের মাঝে মোদীর এই গঙ্গা ভ্রমণ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাঞ্জাবিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বিজেপির, রাঘব সহ 7 আপ সাংসদের গেরুয়া যোগে মন্তব্য কেজরির। শুক্রবার আম আদমি পার্টির অভিযোগের মাঝেই বিজেপিতে যোগ দেন রাঘব চাড্ডা। তার সঙ্গে আরও 6 জন আপ সাংসদও দল বদল করেন। এই নিয়ে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, বিজেপি আবার পাঞ্জাবিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সাংবাদিক বৈঠকে রাঘব জানান, সংবিধান মেনেই তারা বিজেপিতে যোগ দিচ্ছেন এবং রাজ্যসভায় আম আদমি পার্টির 2/3 সাংসদ দল বদল করায় দল ত্যাগ বিরোধী আইন প্রযোজ্য হবে না। বিজেপিতে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন রাঘব চাড্ডা, স্বাতি মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তাল, সন্দীপ পাঠক, রাজিন্দর গুপ্তা ও বিক্রম সাহানি। দল ছাড়ার কারণ হিসেবে রাঘব দাবি করেন, আপ আদর্শচ্যুত হয়েছে এবং এখন ব্যক্তিগত লাভের জন্য কাজ করছে। অন্যদিকে আপ সাংসদ সঞ্জয় সিং অভিযোগ করেন, রাঘব দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ভোট মিটতে তৃণমূল বনাম তৃণমূল, বাঁকুড়ায় জখম পূর্ত কর্মাধ্যক্ষের দাবি, চক্রান্ত করেছিলেন প্রার্থীর ভাই। শুক্রবার সকালে বাড়ি থেকে বাইক নিয়ে জয়পুর যাওয়ার পথে জঙ্গল পথে আক্রান্ত হন তৃণমূল নেতা জাকির খান, যিনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং INTTUC-র সহ সভাপতি। কোতলপুরের জয়পুর থানার মুরলীগঞ্জ জঙ্গলের ধারে হাটপুকুর ক্যানেল ব্রিজের কাছে দুষ্কৃতীরা তার পথ আটকে লাঠি ও রড দিয়ে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত থাকায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। আহত জাকিরের অভিযোগ, দলেরই একাংশের মদতে এই হামলা হয়েছে এবং কোতলপুরে তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহারের ভাই মৃত্যুঞ্জয় প্রতিহারের নির্দেশেই এই খুনের চেষ্টা করা হয়েছে। যদিও মৃত্যুঞ্জয় প্রতিহার এই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে, জানিয়ে কটাক্ষ করেছে বিজেপি। তাদের দাবি, দলীয় টাকা ভাগাভাগি নিয়ে এই সংঘর্ষ এবং ভোট যত এগোবে এমন ঘটনা আরও বাড়বে। কেন ওসির বিরুদ্ধে কড়া নির্বাচন কমিশন, মুখ খুললেন হিঙ্গলগঞ্জের 2 ফুলের প্রার্থী। প্রথম দফার ভোট শেষ হতেই হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকারকে সাসপেন্ড করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি প্রার্থী রেখা পাত্র সন্দীপ সরকারের পক্ষে দাঁড়িয়ে বলেন,
তিনি একজন ভালো অফিসার এবং পরিকল্পনা করে তাকে ফাঁসানো হয়েছে। তার দাবি, সন্দীপ সরকার আইনের পক্ষ থেকেই কাজ করেছেন, তাই প্রয়োজনে তারা আন্দোলনে নামবেন এবং তাকে ফেরানোর চেষ্টা করবেন। অন্যদিকে তৃণমূল প্রার্থী আনন্দ সরকারও কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এটি স্বেচ্ছাচারিতা এবং নির্বাচন কমিশন ইচ্ছা মতো কাজ করছে। 23শে এপ্রিল রাতে এই সাসপেনশনের নির্দেশ জারি করা হয় এবং রাজ্যের মুখ্য সচিবকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়। তার জায়গায় নতুন অফিসার নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে। উল্লেখ্য, 29শে এপ্রিল হিঙ্গলগঞ্জে দ্বিতীয় দফায় ভোট রয়েছে। তার আগেই এই সিদ্ধান্ত নেওয়ায় আইন শৃঙ্খলা জোরদার করতেই কমিশনের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। মারাত্মক গরমেও রোড শোয়ে দিদি নাম্বার 1, নবদ্বীপে রচনা জমজমাট প্রচার। নদিয়ার নবদ্বীপে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে শুক্রবার জনজোয়ার দেখা যায়। তারকা সাংসদ ও অভিনেত্রী রচনা ব্যানার্জি নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহার সমর্থনে রোড শো করেন। সকালে প্রায় 11টায় তিনি মহাপ্রভুর জন্মস্থান মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। তারপর শহরের বিভিন্ন রাস্তা ঘুরে রোড শো এগোয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরপিতা বিমান কৃষ্ণ সাহা, প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহা এবং দলের অন্যান্য নেতৃত্ব। তীব্র গরমের সত্ত্বেও কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বাদ্যযন্ত্রের তালে মিছিল এগোয় এবং রাস্তার দুধারে সাধারণ মানুষের ভিড় জমে, যারা রচনা ব্যানার্জিকে এক ঝলক দেখার অপেক্ষায় ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তার উপস্থিতি প্রচারে এক নতুন উদ্দীপনা এনেছে এবং কর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করেছে। এই রোড শো শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এক প্রকার জন উৎসবে পরিণত হয়। রচনা বলেন, এই প্রচার মানে মানুষের পাশে থাকা এবং তিনি বাংলার মানুষের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। দ্বিতীয় দফার ভোটের দিন রাজ্য জুড়ে বৃষ্টি এবং কলকাতায় ঝড়ের পূর্বাভাস। দক্ষিণবঙ্গের আজ তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না, স্বাভাবিকের থেকে বেশি গরমও থাকবে। তবে আগামী 5 দিনের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। বর্তমানে হাঁসফাঁস গরমে অস্বস্তি থাকলেও সপ্তাহান্তে কালবৈশাখীর জেরে কিছুটা স্বস্তি মিলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতির ঝড়ের পূর্বাভাস রয়েছে। আজ সন্ধ্যে থেকে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি শুরু হবে। বিশেষ করে উত্তর 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, নদিয়া সহ একাধিক জেলায় সতর্কতা জারি রয়েছে। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। কোথাও কমলা সতর্কতাও জারি হয়েছে। ভোটের দিনেও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আশঙ্কা করা হচ্ছে। সমুদ্রে দমকা হওয়ার জন্য রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবাহের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে। কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভোট গ্রহণের পরদিন ভোটার স্লিপ পেলেন যুবতী। ভোট দিতে না পেরে ক্ষোভ, চাঁচলে বিএলওকে ঘিরে বিক্ষোভ। প্রথম দফার ভোটে 90% বেশি ভোট পড়লেও মালদহের চাঁচলে ভোটার স্লিপ না পাওয়ায় ভোট দিতে পারেননি এক যুবতী হুসনারাখ বেগম। ভোটের পরদিন তার পরিবারের হাতে স্লিপ পৌঁছতেই এলাকায় উত্তেজনা ছড়ায় এবং বিএলও আক্তার হোসেনকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযোগ, তাকে ধাক্কাধাক্কিও করা হয়। হোসনারার দাবি, তিনি একাধিকবার বিএলওর কাছে গিয়েও স্লিপ পাননি। তাকে জানানো হয়েছিল তার নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, অথচ পরে দেখা যায় তার নাম তালিকায় ছিল এবং ভোটের পরদিন স্লিপ দেওয়া হয়। ফলে প্রথমবার ভোট দেওয়ার সুযোগ হারান তিনি এবং বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। অন্যদিকে বিএলও নিজের ভুল স্বীকার করে জানান, একই নামে অন্য এক ব্যক্তির সঙ্গে গুলিয়ে ফেলার কারণেই এই ভুল হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সঠিকভাবে চিনতে পারলে তিনি স্লিপ দিয়ে দিতেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণে বাঁচালেন মুসলিম যুবক। সম্প্রীতির নজির বনগাঁয়। উত্তর 24 পরগনার বনগাঁয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বশিরউদ্দিন মোল্লা। জয়পুর 2 নম্বর ওয়ার্ডের এক মুসলিম যুবক এক অসুস্থ হিন্দু মহিলাকে রক্ত দিয়ে তার প্রাণ বাঁচান। জানা যায়, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ওই মহিলার চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন ছিল, কিন্তু পরিবারে রক্তের ব্যবস্থা করতে সমস্যায় পড়েছিল। খবর পেয়ে বশিরউদ্দিন দ্রুত হাসপাতালে গিয়ে স্বেচ্ছায় রক্তদান করেন, যার ফলে প্রাণে বাঁচেন ওই মহিলা। এই ঘটনায় এলাকায় প্রশংসার ঝড় উঠেছে। স্থানীয়দের মতে, ধর্মবর্ণের উঠে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতার পরিচয়। আর এই উদ্যোগ সেই বার্তাকেই আরো দৃঢ় করেছে। চিকিৎসকদের মতে, রক্তদান করলে শরীর দুর্বল হয়, এই ধারণা ভুল। নিয়মিতভাবে শরীরে নতুন রক্তকণিকা তৈরি হয় এবং রক্তদান করলে সেই প্রক্রিয়া আরো সক্রিয় হয়। এতে শরীর সুস্থ থাকে, রক্ত চলাচল ভালো হয় এবং উচ্চ রক্তচাপ, স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে। একই সঙ্গে একজন মুমূর্ষু রোগীর জীবনও রক্ষা পায়। 2 বছর আগে পালিয়ে যাওয়া বউ ভোট দিতে আসতেই খবর করে ধরলেন স্বামী। ভোট কেন্দ্রে স্বামী স্ত্রীর ঝামেলা, 20 মিনিট বন্ধ ভোট গ্রহণ। বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড করা ভোট, 90% বেশি ভোট পড়লে মাটিগাড়া নকশালবাড়ির একটি বুথে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিবাদ পৌঁছে যায় ভোট কেন্দ্রে, যার জেরে প্রায় 20 মিনিট ভোট গ্রহণ বন্ধ রাখতে হয়। ঘটনা অনুযায়ী এক ব্যক্তি সকালেই ভোট দিয়ে বুথে অপেক্ষা করছিলেন তার স্ত্রীর জন্য, যিনি 2 বছর আগে অন্য একজনের সঙ্গে চলে গিয়েছিলেন। তিনি নিশ্চিত ছিলেন
জানিয়েছিলেন স্ত্রী ভোট দিতে আসবেনি। প্রায় 5 ঘন্টা পর দুপুরে ওই মহিলা ভোট দিতে এলে স্বামী তার ভোটার কার্ড কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তার দাবি, কার্ডে এখনো স্বামী হিসেবে তার নাম রয়েছে, তাই নাম পরিবর্তন না করা পর্যন্ত ভোট দিতে দেবেন না। এই নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি ও টানাটানি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে সিআরপিএফ এবং সিএপিএফ বাহিনীর হস্তক্ষেপ করে মহিলাকে উদ্ধার করে। পরে তিনি ভোট দেন। ঘটনায় উপস্থিত ভোটাররা হতবাক হয়ে যান। সাময়িকভাবে ভোট গ্রহণ বন্ধ রাখতে হয়। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স।